2030 সালে শতবর্ষে পা রাখবে বিশ্বকাপ ফুটবল, যে উপলক্ষে নতুন এক ভাবনা এনেছে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন। আসরটিতে 64 দলের অংশগ্রহণের প্রস্তাব পেশ করেছে সংস্থাটির সভাপতি। তাতে বিশ্বকাপে সুযোগ মিলতে পারে বাংলাদেশ ফুটবল দলের, আর সেটা ঘটলে হাজার বছরের লালিত স্বপ্ন পূরণ হবে বাংলার ফুটবল প্রেমীদের। যেভাবে 2030 সালের বিশ্বকাপে অংশ নিতে পারে বাংলাদেশ, তার সবটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। বিশ্বকাপে সুযোগ পেয়েছে বাংলাদেশ, এমন একটা নিউজ শোনার জন্য দীর্ঘ অপেক্ষায় বাংলার ফুটবল প্রেমীরা। কখনোই বিশ্বকাপে খেলতে না পারা দেশটির সমর্থকরা প্রতি রাতে স্বপ্ন বুনে বিশ্বকাপে খেলবে লাল সবুজরা। তবে এবার স্বপ্ন নয়, বাস্তবেও সুযোগ আসতে পারে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীদের। 2030 সালে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল পদার্পণ করছে শত বছরে, যেটা সামনে রেখে বিশ্বকাপ আয়োজনে নতুনত্বের চেষ্টা চালাচ্ছে ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি। ইতোমধ্যেই 3 মহাদেশে আসরটি আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ফিফা, যার শুরুটা হবে বিশ্বকাপের প্রথম আসরের আয়োজক উরুগুয়ে থেকে উদ্বোধনী ম্যাচের পর, আর বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দেশটিতে। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপের পর আয়োজিত হবে প্রথম আসরের রানার্স আপ লিওনেল মেসির আর্জেন্টিনাতে। এই দেশ দুটি ছাড়াও লাতিনের আরেক দেশ প্যারাগুয়ের মাটিতে বসবে বিশ্বকাপের আসর। এছাড়াও ওই আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আফ্রিকান দেশ মরক্কো এবং ইউরোপের 2 দেশ স্পেন ও পর্তুগালে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে আসরটিতে 64 দলের আয়োজনের প্রস্তাব এনেছিল উরুগুয়ের ফুটবল ফেডারেশনের এক প্রতিনিধি। এরপর থেকে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়ে যায় চারদিকে। ফিফার পক্ষ থেকে শুরুতে বিষয়টি বিবেচনার কথা বললেও উয়েফার সভাপতি প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেন। তবে উয়েফার সভাপতির আপত্তিকে পাত্তা না দিয়ে এবার আনুষ্ঠানিকভাবেই 2030 সালের বিশ্বকাপ 64 দলের আয়োজনের প্রস্তাব দেয় দক্ষিণ আমেরিকার ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবলের সভাপতি আলেহান্দ্রো দোমিনগেজ। তার ঘোষণার পরপরই নতুন করে আলোচনার জন্ম হয়েছে। কনমেবল সভাপতির এমন প্রস্তাব মেনে নিলে আদতে লাভ হবে এশিয়া মহাদেশের, কেননা তখন আসরটিতে 12টি দল সরাসরি অংশ নিবে এশিয়া থেকে। সেই সাথে আরো একটি দলের সুযোগ থাকবে আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার। 64 দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হলে লাভবান হবে বাংলাদেশও, কেননা তখন বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা আরো দ্বিগুণ হবে লাল সবুজদের। ইতোমধ্যে প্রবাসী ফুটবলারদের দিয়ে তারকা সমৃদ্ধ এক দল গঠন করেছে বাংলাদেশ। হামজা চৌধুরীর পর ইতোমধ্যেই কানাডা প্রবাসী সামিদ সোমের বাংলাদেশ আসাটা অনেকটাই নিশ্চিত। তাদের সাথে ফাহমিদুল যুক্ত হলে মধ্যমাঠের সাথে শক্তিশালী হবে আক্রমণ ভাগও। 2030 সালের 64 দলে বিশ্বকাপ অনুষ্ঠিত হলে প্রতিটি মহাদেশ থেকেই দল সংখ্যা বাড়বে। এশিয়া থেকে সামনের বিশ্বকাপে 8 দল সরাসরি খেলার সুযোগ পেলেও পরের বিশ্বকাপে সেটা বেড়ে দাঁড়াবে 12টিতে। এছাড়াও আন্তঃমহাদেশীয় প্লে অফ জিতে সুযোগ থাকবে আরো একটি দলের। সেই হিসেবে এশিয়ার দেশগুলোর জন্য বিশ্বকাপ বাছাই পর্ব বেশ কঠিনই হতে যাচ্ছে। তবে দারুণ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এদেশের ফুটবল। পুরনো সব বিতর্ক মুছে নতুন করে কাজ করছে দেশটির ফুটবল ফেডারেশন। ইতিমধ্যেই বিশ্বকাপে অংশ নেওয়ার পরিকল্পনা আঁকতে শুরু করছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। সব পরিকল্পনা মাফিক এগিয়ে নিতে পারলে 2030 সালের বিশ্বকাপে উঠতে পারে লাল সবুজদের পতাকা।